আপনাদের শর্ট ভিডিওতে কি ভিউজ হয় না? আপনাদের যে শর্ট ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলি কি মানুষের কাছে পৌঁছায় না? বা আপনাদের যে শর্ট ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কীভাবে আনবেন? এই সব কিছু জানতে অবশ্যই আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে মাত্র কয়েকটি রুলস আপনাদের সামনে তুলে ধরবো, যে রুলসগুলো মানলে আপনাদের প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আপনাদের শর্ট চ্যানেল, আপনাদের শর্ট ভিডিওগুলোতে। যারা ভাবতেছেন যে আমার ভিডিওগুলো কিন্তু ভিউজ আসে না, একটা দুটো ভিউজ আসে, তাদেরকে বলি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার পর আপনি ভাববেন যে আমার এই কাজগুলো করলে আমার চ্যানেলে এইরকম ভিউজ আসবে। এটা অবিশ্বাস্য কথা, আসলে এটাই সত্যি। যদি আমি যে কথাগুলো বলবো আপনি যদি এই কথাগুলো মেনে আপনাদের চ্যানেলে আপনাদের শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে প্রতিদিন। তোমরা কথাটি শুনতে অবিশ্বাস হলে ওটা সত্যি, প্রত্যেকটা দর্শক কিন্তু এই কাজটাই করে। যারা এই ভিডিওটি দেখেছে তারা কিন্তু তারা তাদের চ্যানেল প্রয়োগ করেছে, এটা আমি 100%। কারণ আপনিও পারবেন যদি আপনি যদি করেন তাহলে আপনাদের চ্যানেলে যে আপনাদের শর্ট চ্যানেলে যে ভিউজ আসে না, আপনাদের শর্ট ভিডিও আপলোড করলে একটা দুটো ভিউজ হয়, এটা থাকবে না, আপনাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে যদি আপনারা এই কাজগুলো করেন। তোমরা অবশ্যই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। যারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন, কারণ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি আপনাদের চ্যানেলে কাজগুলো করলেন না, সেটা কিন্তু হবে না। কারণ আপনাদের চ্যানেল যদি এই কাজগুলো প্রয়োগ না করেন তাহলে তো হবে না। এই জন্য আপনাদেরকে বলছি, যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে এই কাজটা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তোমরা চলে যাই মূল ভিডিওতে। আপনাদের শর্ট চ্যানেলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনার জন্য আপনাদেরকে 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ যদি আপনি না করেন তাহলে হবে না, আপনাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে না। তোমরা এখানে অনেক কাজ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করা লাগে তার মধ্যে 5টি কাজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই 5টি রুলস আপনাদেরকে মানতে হবে। তো বন্ধুরা, ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে টাইটেল। অনেকে ভাবে যে আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করব কিন্তু টাইটেল দেব না। তোমাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি আপনাদের ভিডিওতে টাইটেল ব্যবহার না করেন, তাহলে যদি সার্চ করা হয় হাউ টু মেক ফানি ভিডিও, মানে ফানি ভিডিও কীভাবে তৈরি করা হয় বা ফানি ভিডিও, আপনি টাইটেল দিচ্ছেন না, আপনাদের ফানি ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনাদের ভিডিওতে টাইটেল দিচ্ছেন না, তখন কী করবে? তখন আপনাদের ওই ভিডিওটা কি সার্চ র্যাঙ্কে যাবে? ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে সার্চ র্যাঙ্কে দেবে? অবশ্যই দেবে না, কারণ আপনাদের টাইটেলই নাই। কী হিসাব করে তারা ইউটিউবে সেই কাজগুলো করবে বা আপনাদের ওই ভিডিওটা সার্চ র্যাঙ্কে দিবে? এই জন্য যারা ভাবতেছেন যে আমার ভিডিওতে টাইটেল দেবো না, জাস্ট খালি আমি ভিডিও আপলোড করে দেবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের যে রিলেটেড ভিডিওটা সেই রিলেটেড ভিডিও অনুযায়ী আপনারা টাইটেলটা ব্যবহার করবেন। তোমরা এই টাইটেলটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু অটোমেটিকলি ইউটিউব অ্যালগরিদম সেটা বুঝে ফেলবে, সার্চ করার সাথে সাথে আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে পাঠিয়ে দেবে। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট রুলস। তোমাদের 2 নম্বরে একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। অনেকেই শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করে না। আসলে একটা হ্যাশট্যাগ যে কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করে ইউটিউবে সেটা তারা জানে না। একটা হ্যাশট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে ইউটিউবে কাজ করার জন্য। আর যারা ভাবতেছে যে আমার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করব না, তাদেরকে বলি যে হ্যাশট্যাগ ব্যবহার করলে কী হবে, হ্যাশট্যাগ না ব্যবহার করলে কী হবে। আপনি ধরেন আপনাদের চ্যানেলে যে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনি ওই হ্যাশট্যাগ একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ওই ভিডিওটা চলে আসবে আপনি যে ভিডিওতে হ্যাশট্যাগটা ব্যবহার করেছেন। হ্যাশট্যাগ এরকম একটা জিনিস। আর যদি আপনি শর্ট ভিডিওতে আপলোড করেন, শর্ট ভিডিওতে যদি হ্যাশট্যাগ দেন তাহলে কী হবে, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে বেশি যাবে। কারণ প্রত্যেককে কিন্তু এই হ্যাশট্যাগ লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু সেই ভিডিওগুলো এই সার্চ র্যাঙ্কে চলে যাবে। সার্চ র্যাঙ্কে প্রচুর ভিডিও আপলোড হয়, সেখানে কিন্তু অটোমেটিকলিভাবে সেই ভিডিওটা চলে যাবে। তোমরা অবশ্যই আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আপনাদের শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তোমাদের এটা হচ্ছে 2 নম্বর রুলস। 3 নম্বর রুল হয়েছে ফুল এইচডি ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। তোমাদের অনেকেই এই শর্ট চ্যানেলে মানে শর্ট ভিডিওগুলো যে তৈরি করা হয় সেই ভিডিওগুলো কিন্তু নর্মাল হয়, তৈরি করে এইচডি করে, কিন্তু যখন ইউটিউবে আপলোড করা হয় তখন কিন্তু অটোমেটিকলিভাবে কীভাবে নর্মাল হয়ে যায় সেই ভিডিওগুলো ভালো লাগে না। তোমাদের এই জন্য আপনাদেরকে বলছি, প্রথমে আপনাদের কী করতে হবে, আপনাদের যে ভিডিওর ক্যামেরা আছে সেটার রেজুলেশন 1080p করে নেবেন। 1080p করে নেওয়ার পর আপনাদের কী হবে, আপনাদের ভিডিওটা ফুল এইচডি থাকবে। ফুল এইচডিতে সেই ভিডিওটা কিন্তু তৈরি হবে। এই জন্য আপনাদের যে ক্যামেরা আছে সেই রেজুলেশনটা 1080p করে নেওয়ার পর আপনারা ভিডিও করবেন। যখন ওই রেজুলেশনে ভিডিও করবেন তখন ওই চ্যানেলে ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি বলতে গেলে ফুল এইচডিতে হবে। সেই ভিডিওগুলো
আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর, বলতে গেলে আপনি যখন ইউটিউবে আপনাদের শর্ট চ্যানেল আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওগুলো নর্মাল হবে না। এই জন্য আপনাদেরকে ফুল এইচডি ভিডিও আপলোড করতে হবে, যাতে দর্শকের কাছে ভালো লাগে যে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো হয়েছে, এই ভিডিওটা ক্যামেরা ভালো হয়েছে। তোমাদের এই জন্য আপনারা অবশ্যই ফুল এইচডি ভিডিও ইউটিউবে আপলোড করবেন, আপনাদের চ্যানেলে আপলোড করবেন। তোমাদের আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তার জন্য দুঃখিত, কারণ আপনাদের সম্পূর্ণ ডিটেলস বোঝানোর জন্য আমার এই ভিডিওটা লং করতে হয়েছে। তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন না, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চলে যান। তোমরা দেখা হবে আগামী ভিডিওতে।